তুমি আমার ভাই, হ্যাঁ আমার বাপ আমার চাচা, হ্যাঁ যদি কোনো দুর্ঘটনা ঘটা ভালো তুমি আমাকে কও, তাহলে সমাধান ভাইয়ের মধ্যেই হবে। ভালোভাবে করছি বলো, যদি কোনো দুর্ঘটনা ঘটা থাকো, আর না হলে আমি থানায় ফোন দেবো। মনে হয় সত্যি কথা ক। আরে বুঝিস নি কে তোরা এত কথা করছিস কি কারণে? আমি কিছু করি তোমার বাপ তো তোমার লেগে খারাপ করে নাই, ভালো লেগেই করছে, তোমরা বুঝতেছ না, পরে বুঝবা। তুমি আর সব কিছুই বুঝতেছি না, সারাদিন খোঁজ খবর নাই। ছোট ভাই শোন, ঘটনা হচ্ছে কি, আব্বার তো মির্কি ব্যায়াম আসিল, পানি ফানি তো যায় নাই। এ ভাই এ একবার ডাসা মিথ্যে কথা করছে। তাহলে তো ফোন দেওয়াই লাগবে থানায়। একবার ডাসা মিথ্যে কথা। যদি মারি ভালো জীবনেও তো মির্কির বেরম ছিল না। আমি তো মারো কি কামে বুঝছি, কৌ না ও যে আমি থানায় ফোন দিই। দে থানায় ফোন দে। আবার তাই কর গা তুই। হ্যাঁ দাদা, গাড়ির প্রধান দিলি তখন এবে ফোন কারিলিস কে? তুই কিছু করিস না, ফোন কারিলিস কে? ফোন কাজ যাচ্ছি না, ফোনে পানি পড়ছিল তো, গাম পড়ছিল তো জিনিসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। এই যে আপনি পারফতপুর যে মধ্যপাড়া স্কুল আছে না, ওখানে একটু আসেন তো। পুলিশ এসে জানি যে আমার একটা চাচা সারাদিন মনে করেন খোঁজ নাই, ছেলেরা দেখতে পারে না, আমি মাঝে মাঝে আসি, দেখি অনেক জ্বালা যন্ত্রণা করে। তো আসেন। সত্যি কথা ক। জি স্যার আসেন, আমার মনে হয় ওরা মেরেই সত্যি ফেলাইছে। কথা ক। গামতাছে, অস্ত্র অস্ত্র লাগতেছে। এখানে তো একটা দুর্ঘটনা না ঘটালে তো এরকম হয় না। স্যার আসেন আপনি। ওয়ালাইকুম আসসালাম, কি সমস্যা? স্যার এই যে মনে করেন আমার চাচা, এটা হলো আমার চাচতো ভাই, এটাও চাচতো ভাই। হ্যাঁ মাঝে মাঝে আসি, অনেক জ্বালা যন্ত্রণা করে, খাইতে দেয় না, গাইল পারে, মারে, এমনকি দাদা বলে। আর সারাদিন খোঁজ খবর নাই, সব জায়গায় দেখছেন, সব জায়গায়, এমনকি আত্মীয় স্বজনের বাড়ি সব জায়গায় যাওয়া। আমার কথা নেন। আমার ঠিক আছে। কালকে আমার বড় ভাই কইলো গেদা ওই পাড়া টিয়া পা যাবি, তুই টিয়া করা লিয়ে আয়গা। হ্যাঁ তুই টিয়া করা লিয়ে আয়গা। তে করলাম ভাই আমার বাপের তুই দেই, বুড়ো মানুষ কন কি না হয় এনে দাঁড়া, এনে দাঁড়া, এনে দাঁড়া, এগুলো। আচ্ছা যা, আমি তোর বড় ভাই, তুমি এখানে আসো। এনে দাঁড়াও। আমি তোর বড় ভাই, আমার পর তোর বিশ্বাস নাই। করলাম তুমি আমার বড় ভাই, বিশ্বাস তো অবশ্যই আছে। বিশ্বাস করে থুয়ে গেছি। আর এসে যে এই বারান্দায় আমার বাপের থুয়া থুয়ে গেছে, আমার বাপের বিছনাও নাই, আমার বাপও নাই। হাঁটতে পারে না? না, বুড়ো মানুষ কোনে যাবি আটতে আটতি? এই কে আছে? স্যার তোমার আব্বা কই? আবার আমি মাঝে মাঝে দেখতে আইছি, আমাকে হুমকি দিছে। স্যার শোনেন, আমি একটা কথা কই, আপনি অত অস্থির আছেন কে? তো আসতে না বলে আমি আপনি কথা কন। এসব টাকাল দেবো আমি। এই দাঁড়া, এখন আমার আইতে চলে আইছে, আমি কথা আমি বলি, এসব টাকাল দেবো। আমি কথা বলি, আপনি শোনেন। কও। আর অত কোনো কথা হলো ওর গোয়ার পর বাড়ি দিয়ে যাবে, বাড়া জানি সত্যি আমার কথা। বাপে হ্যাঁ শোয়া ঠিক আছে, থুইয়ে কটা ধান কাটা পরে তোরা এই ফা গল্প শোনার জন্য আমি এখানে আইছি নাকি? সত্যি কথা ক, সব কিছু খুলে ক। স্যার, নাহলে বলে একেবারে বাড়িতে তোর গাল মার ভেঙে আলাদা বনে। তোর ওই সিনেমার কাহিনী শুনবে আমি আসি নাই। লিগেল কথা ক, সত্যি কথা ক, মায়ের কলি বাঁচবু। লিগেল কথা ক, তোর আব্বা কই তাই ক। আপা খেল শোয়া ঠিক গেছিলেন। শোয়াতে তো উড়ি গেছে রে, পাহাড় বাজাইছে। বাবার সত্যি কথা কবু, নালি কলি বেলে সত্যি কথা ক। কি কবি? তোর আব্বা কই তাই ক। তোর মুখ গামতেছে কে? তোর চোখ মুখ গামতেছে কিসে লাগে তাই ক। অন্যায় এক তুই কি রে? আমি ওর চাচতো ভাই লাগে, আপনাকে আমি ফোন দিছি। তুমি ফোন দিছিলে? জি, আমি মাঝে আর মাঝে তুই? আসি। আমি ভাই ওই সারুর ছোট ভাই আমি। তোর যে বলছি সন্দেহ হচ্ছে, তুই কি হচ্ছে তাই ক। তোর চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে। আমি কইলাম পুলিশ। গরমটা পড়ছে তো সেখানে গান দিছিলাম। তোকে আমি সাইজ করতেছি দাঁড়া। এই তো এই ওরা কথা দুটি কি বাদ, দুটি ছাল। স্যার এই স্যার দুটিকে একসাথে এইভাবে বাঁধেন। হ্যাঁ স্যার বাঁধেন, কষে বাঁধেন। কালকে মারার হুমকি দিছে আমার চাচাটা, কে মারছি হ্যাঁ? 11 থানা ঘুরে আইছি আমি ফরিদপুর থানায়। আসামি দাঁত দেখলে আমি বুঝে গেলাম যে কে কাজ করছে। হ্যাঁ তোর চোখ মুখ তো গাইনি একবার পানিও যাচ্ছে। কি হচ্ছে তোর বাপের তাই ক। পেটের না পিটলে স্বীকার করবেন না। ক? তো একবারে
খাইলে আলাদা যাবো তুই তাড়াতাড়ি ক তাড়াতাড়ি ক কি হচ্ছে বাবা কি হচ্ছে তাই ক স্যার হ্যাঁ স্যার ক ক তোর লাহে কাটা তোর লাহে কাটা তোর ক তুই তাড়াতাড়ি ক একটু মায়ের খাওয়ার আগে ক তাড়াতাড়ি ক একটু পানি খাও স্যার। তো রিমান্ডে নিয়ে যাবো 7 দিনের রিমান্ডে তো ডিম দিলি তুই সব তোর সারা ক দেবো স্যার এক গ্লাস পানি খেতে যাচ্ছে পানিটা খেতে কোনো যাচ্ছে পানি মানে তো জেলে আগে পানি খাওয়াবো Yes, ও sir. খল গাড়ি তোল এ স্যার একটু পানি খালি তুই খাও। সত্যি কথা ক পানি তো দেবো পানি দেবো আইসক্রিম দেবো ললিপপ দেবো তুই সত্যি কথা ক স্যার একটু পানি খালি তারপর হ্যাঁ সত্যি কথা কবু হ্যাঁ। 1 মিনিট টাইম দেবো তো হ্যাঁ সত্যি কথা খাবো। হ্যাঁ, সত্যি কথা ক হ্যাঁ। কি আছে তোর বাপের তাই ক ভাই ছোট ভাই জানে। আমার ছোট ভাই জানে তুই এই তুমি কি জানো না স্যার আমাকে ওই যে মিথ্যে কথা কওয়া যে টেয়া আনবে দিছিল আমি এর বিষয়ে কিছু জানি না তুই ছড়াস করে কয়া দেবো ভালো ভালো কয়া দিলি তো বাঁচলু না হলে তো বসতেছু 7 দিনের রিমান্ডার লিখে গেলে তুই তো বসতেছু ডিম কোন দিন দিবি নি তাড়াতাড়ি ক গরম দাদা ক তাড়াতাড়ি ক ক ভাত কাটতে চাও নাকি তাড়াতাড়ি ক ভাত কাটতে চাও আর 1 মিনিট টাইম দেবো কথা ক কি আছে তোর বাপের তাই ক কালকেও কইতে মারি হলাবো কালকেও কইতে মারি হলাবো পানি খাবো স্যার কালি খাবো না। না স্যার স্যার তো পানি খাওয়ালে না স্যার আমি পানি দিয়ে আসি আলে 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 পানি খা পানি খাওয়া সাইজ কি দেখো না স্যার হইয়া তোর বাপ কোন তাই ক আবার মনের বলি আমি একটা অন্যায় হয়ে ফেলেছি। কি হরছু তাই ক সত্যি কথা ক আবার শুয়ে আসি না বাহিরি কথা মুখ দিয়ে বাড়াচ্ছে না কিছু লাগে রে বসা। তাড়াতাড়ি ক ক ক তোর আব্বা কোনে তাই ক ক আবার মাইটিলে কোন মাঠেলে ওই সরকারে তোর সাথে কিটা কিটা আসিল ভাই আসিল। মিথ্যে কথা স্যার কেন মিথ্যে কথা স্যার আমি মিথ্যে কথা ও আমাকে টেয়া আনবে দিছিল কেন সত্যি কথা ক এ স্যার বুঝান নাই সত্যি কথা কবু কিটা কিটা আসিল তাই ক হ্যাঁ না হে কাজে কি হবে না রে না হে কাজিস কি এখন আবার বাবাক মাঝে মাঝে না হে কান্দিছ তাই সত্যি কথা ক আব্বা আনা তো করি ফেলাইছি আমি। কি হরছু আব্বা গাঙে ফেলা দিছি। গাঙে ফেলা দিছু চল দেখা দে কোন জায়গা কোন জায়গায় ফেলাইছু তাই তো চল এবার বাংখল আসু তাই ক একবার নদীস কই একবার পাগারে কইস একবার পুহুরি কইস কোনে রাখছু সেই সত্যি কথা ক এই সরকারের পুরি চল এ বাংখল চল দেখা দে চল স্যার আমাকেও বাদ দিলি দেবেন হ্যাঁ তুইও চল তাড়াতাড়ি লিয়ে আসো তাড়াতাড়ি আয় যা দেবো আয় তাড়াতাড়ি আয় শয়তান শয়তানের লেগে এত কিছু কইলো আবার এদিকে আয় শয়তানের জন্য এত কিছু কইলো রে আহা আর বিচারটাকে এইভাবে তোরা মাইরে ফেলেছু হয়েছে হয়েছে যা দে কোন মাঠে আয় এই আগে দা কোন মাঠে লাই দেখা যায় না ফোনে তুই তো বাপে না গাড়ি ভাড়া দিয়ে যদি আমার ওই তো দেখবো না কাজ 10 কাজ দেয় কোন মাঠে কোন মাঠে কোন জায়গা দেখা দে কোন জায়গা দলিল কোন জায়গা দেখা দে এ কোনে ক এ বালারি কথা ক বুঝে আবার কি কোন জায়গা তুই তোর বাপে তাই ক কে রে অতরা তো চাঁদ মারে তোর বাপ কোনে তাই ক এনে এই দুটো নাবো তো দেখো তো সুমানা ডুব পারে দেখবে 4-5 দিন ঘুরবে এদিকে 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 এই দেখো এদিক না হ্যাঁ এদিকে এদিকে দেখি যাও ডুব যাও অন্য ডুব যাও অন্য ডুব যাও শালা গাছে হয় রে
এ কাজগুলো দেখ, এ কাজগুলো দেখ। কাজগুলো দেখো, কাজগুলো দেখো। ভিডিও আসছে না। কাজগুলো চলে আসো, দুধ পাড়তে পারছি। এই, এদিকে আসো, এদিকে, এদিকে, এদিকে আসো। এ মার মার, কথা কবের ক, কোনে থুইছে? এদিকে, 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 এদিকে আসো। এ মারে, সত্যি কথা কবের ক। সত্যি কথা, দাদা, আর পাচ্ছি না। সার পাচ্ছি না, হ্যাঁ, এদিকে, এই কোন দিকে রে? সার পাচ্ছি না। এই জায়গায় খোঁজো, হ্যাঁ, এই জায়গায় খোঁজো। ওদিকে যাও, একটু নিচে যাও। তাই তো সার পাইছি। হ্যাঁ, নিয়ে আসো, নিয়ে আসো। নিয়ে আসো, বাসা নিয়ে আসো। চলো, এদিকে চলো। এ লাশ আইছে, লাশ আইছে। এই দাঁড়। এ কি আসব মানে সবাই ওই বড় ভাই আমার বাপক মারি আনাইছে। হায় আল্লাহ। ওরে আব্বা। এই আরো 2-3 জন যাতো তুই যা। হায় হায় রে, আয় রে। সব করেছে ওর তাই বড় ভাই আমার রে। তোমার কাল ভালো মানুষ আমি চুয়ে গেলাম। ওই জলিল মারি আলাইছে। জলিলের কাছে এতই দেখতে পাইছিল। হাই রে আল্লাহ, কি হচ্ছে রে? আমার মাথায় বাড়ি। আমার মাথায় বাড়ি রে। লাস্ট গাড়ি তোলো। হাই হাই। লাস্ট গাড়ি তোলো, পোস্টমর্টমের ব্যবস্থা করো। এই সর। এই গাড়ি আছে না, গাড়ি আছে না? মাইরিয়ালা দেন কান্তিছে হচ্ছে রে। সর। সর তুই সর। তুই সরছু রে। এই এই গাড়ি নিয়ে আসো, গাড়ি নিয়ে আসো। গাড়ি নিয়ে আসো, গাড়ি নিয়ে আসো। এই ড্রাইভার গাড়ি নিয়ে আসো, দেখ। এই রে, পাড়ার কেউ দেখছিল না নাকি? হ্যাঁ? হায় রে। তোরা বাসার মধ্যে কি কে দুই পিস দিস? তোরা দুই ভাই তো চারাল। হ্যাঁ? তোরা দুই ভাইও চারাল। তোরা বাসায় কে ঢোকে রে? তোরা কি মানুষ? দেহে। বাবা ভাই, এ গাড়ি আন, তাড়াতাড়ি গাড়ি আন। কি তুই পাড়া তারা দিছে? এই গাড়ি নিয়ে আসো, গাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। গাড়ি নিয়ে আসো। হায় রে আল্লাহ রে। লাস্ট পোস্টমর্টম করা লাগবে রে। হ্যাঁ হ্যাঁ। সব মানে দেইছেন স্যার। দেইছেন আমার বড় ভাই কি অন্যায়টা করতে দেন। স্যার দেন। ওর ব্যবস্থা করতে থানা আগে নিয়ে যাওয়া লাগে। তোমার চাচা তো তোমার ভাই মারছে। জি, আচ্ছা তারটা শুনি কিসের জন্য কাজ শোনেন স্যার, করলো। শোনেন। আচ্ছা তুই যে তোর বাপেক মারলু, এটা কি অপরাধ ছিল তোর বাপের? হ্যাঁ, আর কেভাবে মারলু তুই? স্যার, মারলাম আমরা দুটি ভাই, বিয়েও দেয় না, সম্পত্তিও দেয় না। সম্পত্তিকে দিলে তো আমরা এক কামটা করি না। সম্পত্তি কাক দিছে? তোকা দেয় না, কাক দিছে? হ্যাঁ, কথা কস না কে? তার 22 দলিল বলে সব দিয়ে দিছে। আমি নিজে চক্ষি দিয়েছি। আমার মাথায় বিগের উঠে যা, আমি এই অন্যায়টা করে ফেলেছি। তার 22 টাকা দিছে? কি ব্যাপার? সম্পত্তি বলে তোমাকে দিছে সব? স্যার, কাগজে কথা কইব। সে কাগজ কই, দলিল কই? অবশ্যই আমি সাথে করে নিয়ে আইছি তো। দলিল দেখি। সকালবেলা থেকে আমার চাচা পাওয়া যাচ্ছে না জন্য আমি দলিল নিয়ে আইছি। ঠিক আছে? বাবু সর্দার, জলিল সর্দার আর খলিল সর্দার, পিতা বাবলু সর্দার। আচ্ছা ঠিকই তো আছে, তোমাদের দুই ভাইয়ের নামে তো সম্পত্তি সব। এখন কাঁদো কে? দেখো আগে মনে আছিল না? মনে আছিল না? তুই যদি আমার কত, আমি আমার সম্পত্তি তোকে দিয়ে দিতাম। তুই যদি আমার কত, আমার টুক তোকে দি সম্পত্তি চাই না। তুই যদি আমার বাপেক যে মেরিয়া লাইছু, আমার বাপেক তুই আনি দে যা। এখন কান্তিছে? হ্যাঁ, আমি তো ভুল করেই ভালাইছি ইতিন হইছে তো। হ্যাঁ, ইতিন হইছে। হাও
ওই সব মায়া কাদা করে লাভ নাই, লিয়ে যান তো পুলিশ ভাই, লিয়ে যান। নিয়ে যান তো ভাই, লেন লেন। যে মানুষকে খুন করতে পারে জমির লোভে, নিজের বাপের জমি। লিয়ে যান, লিয়ে যান। আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ? পোস্টমর্টম রিপোর্টটা আসুক, তারপরে ওর ব্যবস্থা করতেছি। এই ভাই পোস্টমর্টম আসে নাই? পোস্টমর্টম আসতেছে, যাইছে চলে আইছে, দুই এক মিনিট ফোন দেন, ফোন দেন, তাড়াতাড়ি ফোন দেন। তাড়াতাড়ি। হ্যালো, তাড়াতাড়ি চলে আসো তো বাবা। হ্যাঁ, নিয়ে আসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। আইছে না? আইছে আইছে। কত দূর আছে বললো? দাও, 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 দাও। কি বড় নেমো খারাম, শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে এনাকে, বলেন আর কি করবেন কোন? দম আটকে মারা গেছে। তাহলে ডাইরেক্ট ফাঁসি দেওয়া লাগবে। ওকে ব্যবস্থা করতেছি আমি, ফাঁসি দেন। গাড়ি তুলে আরে তোমার ব্যবস্থা করে দিচ্ছি। আমার কি বাপের সম্পদ নাই? তোর বাপের সম্পদ আমার লওয়া লাগবে। তুই কি একবার আমার কাছে গেছু কেরে ভাই? তোর কাছে দলিলটা দিল, দলিলটি তো দেহা কি হ্যান ত্যান। হ্যাঁ, এমন একটা কাম করছু ক, এখন তোর তো বাঁচানোই কঠিন। প্রিয় দর্শক, আসলে আমরা যে ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এই ছোট্ট করে দেখানোর চেষ্টা করেছি, আসলে আমাদের এই সমাজে যে ঘটনাগুলো ঘটতেছে, অহরহ ঘটতেছে, তার কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করেছি। এই সম্পত্তির কারণে সন্তান বাপে মারে ফেলতেছে, বাপ সন্তানকে মেরে ফেলতেছে। আসলে এরকম ঘটনা ঘটানো যাবে না, আপনারা একটু সতর্ক থাকবেন সে বিষয় নিয়ে। আর সর্বোচ্চ কথা হলো, আমাদের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, টানবেন না। দেখলে আপনাদেরকে একটু ভালো লাগলে আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটুকুই আপনাদের কাছে কাম্য। ধন্যবাদ।